নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক ভয়ঙ্কর সতর্কবার্তা জারি করা হলো। আর কিছুক্ষণের মধ্যে প্রচণ্ড বেগে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত, যার জন্য পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় কমলা সতর্কবার্তা অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, সেই সঙ্গে 12ই মে রবিবারের পূর্বাভাসে কী বলা হয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আসছে বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সেট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা অনলাইন ওয়েদার সিস্টেমে চলে এসেছি, যেখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের একদম দক্ষিণবঙ্গ জুড়েই প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলছে, যেটা রবিবার সকাল পর্যন্ত চলতে থাকবে। এরকমই কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে, যার ফলে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দক্ষিণবঙ্গের 7টি জেলায় অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার জন্য। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলায় কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, 12 মে রবিবারের পূর্বাভাসে কী বলা হয়েছে সে বিস্তারিত সেই আপডেটটি এবার আমরা দেখে নেব। তো প্রথমেই যে আপডেটটি আসছে আপডেটটি আমরা জেনে নেব, তারপর অফিসিয়াল নোটিফিকেশনটি দেখব। তো আপডেটে কী বলা হয়েছে, ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়, বাংলার 7 জেলায় কমলা সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দপ্তরের। তো কোন কোন জেলায় কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করা হয়েছে, কী আপডেট আছে বিস্তারিত আপডেটটি জেনে নেব। শনিবারে বাকি সময়ে অন্তত 7টি জেলায় প্রচণ্ড বেগে দমকা ঝোড়ো বাতাস এবং ভারী বৃষ্টির পূর্বাভাসে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলার জন্য সেটা জানবো। প্রথমে আমরা দেখে নেব উত্তরবঙ্গের পূর্বাভাসে কী বলা হয়েছে। তো শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিনের বাকি সময়ে উত্তরবঙ্গের সবকটি জেলার অধিকাংশ জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে দমকা হাওয়া থাকতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে। তবে সোমবার নাগাদ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের বৃষ্টি ও দমকা হাওয়া চললেও নিচের 3 জেলা অর্থাৎ উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় তা হ্রাস পাবে। এবার দেখে নেব দক্ষিণবঙ্গের পূর্বাভাসে কী বলা হয়েছে। তো শনিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিনের বাকি সময়ে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে দমকা হাওয়ার বেগ থাকতে পারে কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিমি, আবার কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিমি। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট যে নিচের 7 জেলা কোন কোন 7 জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত, সঙ্গে দমকা হাওয়ার বেগ ঘন্টায় 50 থেকে 60 কিমি হতে পারে, যে কারণে এই 7 জেলাতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট যে এই 7 জেলাতে আর কিছুক্ষণের মধ্যে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। প্রচণ্ড গতিতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে, যার জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে একদম রবিবার সকাল পর্যন্ত। আর রবিবারের পূর্বাভাসে কী বলা হয়েছে সেটাও জেনে নেব। তো রবিবারেও দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা হাওয়ার বেগ কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে, আবার কোথাও 40 থেকে 50 কিমি বেগে হতে পারে। আর সোমবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর মঙ্গলবার থেকে শুক্রবার বেশিরভাগ জেলার আবহাওয়া শুকনো থাকবে কিংবা হালকা বৃষ্টির পূর্বাভাসের কথা বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী আর কিছুক্ষণের মধ্যে কোন কোন জেলাতে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেখানে বলা হয়েছে 12/5/2024 সকাল 8:30 পর্যন্ত অর্থাৎ শনিবার রাত থেকে রবিবার সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য বিরাট বড় আপডেট দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের দেখতে পাচ্ছেন 7 জেলাতে শনিবার রাত থেকে রবিবার সকাল 8:30 পর্যন্ত কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে, তার জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে প্রচণ্ড গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে কোন কোন জেলার জন্য, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা। এই 7 জেলায় আর কিছুক্ষণের মধ্যে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে আবার 3 জেলা রয়েছে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ 24 পরগনা। এই 3 জেলাতে আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতেও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে।
তার মধ্যে 7 জেলাতে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবার দেখে নেব বৃষ্টিপাত কেমন পরিমাণ হবে। তো দেখতে পাচ্ছেন শনিবার রাত থেকে রবিবার সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির কথা বলা হয়েছে। কিন্তু দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে অর্থাৎ 7 জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। যে সমস্ত জেলাতে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে সেই 7টি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে, আর বাকি জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে রবিবার সকাল 8:30 পর্যন্ত। এবার দেখে নেব 12 তারিখ অর্থাৎ রবিবারের সারাদিনের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 12 তারিখ রবিবার সারাদিনের জন্য উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আর রবিবারে দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলি রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে 12 তারিখ রবিবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে রবিবার অর্থাৎ 12 তারিখের জন্য। আর রবিবার অর্থাৎ 12 তারিখে বৃষ্টিপাত কেমন হবে সেটাও জেনে নেব। তো 12 তারিখে উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে মাঝারি পরিমাণ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 12 তারিখ অর্থাৎ রবিবারে দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলি রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে রবিবারে মাঝারি পরিমাণ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। এবার দেখে নেব 13 তারিখ অর্থাৎ সোমবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 13 তারিখ সোমবারে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আর উত্তরবঙ্গের বাকি 3 জেলাগুলিতে একদম হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, ঝড়ের কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়নি। আর 13 তারিখ সোমবার দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, শুধুমাত্র এই 4 জেলাতে সোমবার দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে একদম হালকা বৃষ্টিপাত হতে পারে, ঝড়ের কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়নি। তো বৃষ্টিপাত কেমন পরিমাণ হবে সেটাও জেনে নেব। তো দেখতে পাচ্ছেন সোমবার 13 তারিখে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, আর বাকি 3 জেলাতে একদম হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর সোমবার 13 তারিখে দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া অর্থাৎ নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে একদম হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে 13 তারিখ সোমবারের জন্য। তো সোমবারের পর থেকে কিন্তু ঝড় বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে। মঙ্গলবার দিন দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সব কয়েকটি জেলা, একইভাবে দক্ষিণবঙ্গেরও সব কয়েকটি জেলাতে একদম হালকা পরিমাণ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। মঙ্গলবার থেকে কিন্তু বৃষ্টিপাত একদমই কমে যাবে। তো বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, আর কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গের 7 জেলাতে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে, তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট অবশ্যই আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।